بسم الله الرحمن الرحيم. والله اليوم زيادة فرحان، أنا زيادة مبسوط. اليوم زيادة حار. اليوم أنا يجي زيادة فرحان في صديق في كله يجي مشان نشوف هذا كريكت. أي لاب كريكت. صح. أي لاب أنا كريكت زيادة حبك. لكن شو سوي بكرة إن شاء الله وين؟ يعني بكرة يعني বাংলা কালকে আমরা ইনশাআল্লাহ প্রথম সেশন ইনশাআল্লাহ সব খালাস করি। আর আজকে বিশেষ ধন্যবাদ জানাই, অত্যন্ত ভালো লাগছে। ये तो ड्रामा, ये बहुत अच्छा ड्रामा करता है। ये कभी इधर लगता है कभी इधर लगता है, ये तो ड्रामा है। मस्करा करता है। लेकिन वो रिजवान जो ड्रामा किया ना वो अच्छा नहीं है, लेकिन वो हर मैच में ड्रामा करता है। ये बहुत खतरनाक आदमी है। दूसरा मुल्क में देखो ইনশাআল্লাহ tomorrow ইনশাআল্লাহ প্রথম সেশন আমরা ইনশাআল্লাহ জিতবো। আর সবচেয়ে বেশি খুশি লাগে আজকে সিলেটের ক্রাউড যে আইছে, অত্যন্ত ভালো লাগছে। আর আমি একজন প্রবাসী মানুষ, আমি কিন্তু আমার ফ্যামিলির সময় দিছি না। আমার ইনশাআল্লাহ আমি নেক্সট হয়তো সাইড দেশে যাইমু গিয়া। আমি কালকে আইছি মন থেকে খেলা দেখার জন্য। আমি কালকে আইছি। হ্যাঁ ঠিক আছে। আমি ওমান প্রবাসী, ঠিক আছে। আর আমি হলাম দুবাই প্রবাসী। ইনশাআল্লাহ ফ্যামিলির সময় না দিয়ে আই লাভ মাই ক্রিকেট, আমি অত্যন্ত ক্রিকেট ভালোবাসি। তো সকলে ধন্যবাদ যারা আইছো। ইনশাআল্লাহ আমরা কালকে সেই পুরানা কথা মনে করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জয় নিয়ে কালকে মারতাইম। বলার ভাষা নাই। যেমন স্বাগত মিষ্টি গিলা খাইলে লাগিলা না, এতে আরো ভালো লাগছে, আরো ভালো লাগছে। আর সিলেটি ভাষায় আরো সিলেটি ভাষাটা কি দেখো ওই তো ওই জিতো। আমরা চাই এই সিলেটের মাটিতে বাংলাদেশ জিতুক। বাংলাদেশ জিতলে আমরা জিতবো। আমরা আমাদের সাকিব আল হাসানের আশা আছি ইনশাআল্লাহ। এই সাকিব আল হাসান বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে পরবে, এই ব্যক্তি আমি আশা করছি। সাকিব কি সিনজো লাগছে। কার খেলাটা বেশি আজকে ভালো লাগছে? আসলে লাস্টে তাইজুল ইসলাম স্পিন বোলিং ভালো স্পিন বোলিং করেছেন, উইকেট নিয়েছেন। জি, অনেকেই ভালো লাগছে ওনার খেলা। কি মনে হয় শেষ পর্যন্ত বাংলাদেশ কি ম্যাচটা জিতে নেবে কিনা? ইনশাআল্লাহ। আর বাংলাদেশ দলের সবথেকে প্রিয় ক্রিকেটার কি আপনার? এটা সিক্রেট থাক, এটা সবাইকে বলার দরকার নেই। ভালো লাগলো, আমি প্রথমবার আসছি, তবে এক্সপেকটেশন ছিল যে আজকে প্রথম 4টা সেশনের মধ্যে তো শেষ হয়ে যাবে ভাবছিলাম, কিন্তু শেষ হয় নাই। আশা করি কালকে ফার্স্ট সেশনে শেষ হয়ে যাবে। এটাই তো, আর কি বলবো। এটা উনি সবসময় করেন, এটা নিয়ে কিছু বলার নাই। তো এটা স্বাভাবিকভাবেই নেই, তো আমরা সবসময় স্বাভাবিকভাবে নেই। ওনারা আমাদের দেশে আসছেন, স্বাভাবিকভাবে তো নিতেই হবে। আনন্দের তো অবশ্যই, সেটা কি আর বলে বুঝাতে হবে। এটা তো সব বাঙালির জন্যই আনন্দের, এটা আমার জন্য স্পেশালি, সবার জন্য আনন্দের। অবশ্যই আমার তো আশা ছিল আজকেই জিতবে। আমি প্রাইজ গিভিং সেরেমনি দেখে যাব, সেই আশা নিয়ে আসলাম। কালকে ফার্স্ট সেশনে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। না, প্রথমে আমি তো প্রায় 2-3 ঘন্টা হচ্ছে খেলা দেখছি। প্রথমে উইকেট যাচ্ছিল না, তো ভাবছিলাম যে মনে হয় আজকে উইকেট মানে আজকে আর হবে না। তো লাস্ট দেখে আসলাম, এখন 2টা উইকেট পড়ছে আলহামদুলিল্লাহ। তো বোঝা যাচ্ছে যে ইনশাআল্লাহ দেখি কি হয়। এখনও মনে একটু সময় বাকি আছে, তো দেখি কি হয় কালকে পর্যন্ত। জি, এটা আসলে বাস ইয়েরা বলতেছে যে গ্যালারি থেকে অনেক কিছু বলতেছে যে ইচ্ছে করে করছে, এই সে আসলে বোঝা যাচ্ছে না। সবসময়ই তেমন হয় এই আর কি লাগতেছে না, আসলে বোঝা যাচ্ছে না। কারণ 71 রান করছে, 71 রান আমি দেখে আসছি। তো 71 রান আছে এখনও, তো বোঝা যাচ্ছে অনেক টাইম, তো লং টাইম প্রায় খেলতেছে। গরমও তো প্রচুর, হতেও পারে, বলা যাচ্ছে না। তো এতটুকুই। কে জিতবে বলে মনে হচ্ছে? আশা তো ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে, আশা তো করা যাচ্ছে। কিন্তু দেখা যাক, যেহেতু আর 3টা উইকেট বাকি আছে। আমি দেখাচ্ছি যে 3টা উইকেট বাকি আছে, এখন 7টা উইকেট পড়ছে। কালকে কতক্ষণের মধ্যে আসলে মনে হয় যে যদি ফার্স্ট টাইম হয়ে গেলে তো 3টা উইকেট, যেহেতু বলাররা আছে 3জন বলাররা মনে হয় আছে বাকি। আর এজন না থাকলে তো বাস জেতার সম্ভাবনাটা বেশি।